হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন এসএসসি কিংবা নন টেন্টেডদের জন্য কী বললেন। দেখো, প্রথমত তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত যারা নন টেন্টেড টিচার্স, অনলি টিচার্সই আমি শুনলাম, এখানে আমি গ্রুপ সি গ্রুপ ডি শুনতে পাইনি, বা গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারে খুব একটা বলেছে বলে আমার মনে হলো না। শুধুমাত্র টিচারদের জন্য বললো যে নন টেন্টেড যে সমস্ত টিচার তারা 31 ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারবেন। ঠিক আছে, 31 ডিসেম্বরের মধ্যে তোমার কী করতে হবে, নতুন প্রক্রিয়া শুরু করতে হবে, অর্থাৎ নতুন এসএসসি পরীক্ষা শেষ করে নিতে হবে, এবং যাতে করে সিলেকশন প্রসেস সব কমপ্লিট হয়ে যায় এই টাইমের মধ্যে। ঠিক আছে, তো তার আগে কী করতে হবে, ফ্রেশ রিক্রুটমেন্ট কথাটা বারবার তিনি বলছিলেন। ফ্রেশ রিক্রুটমেন্টে কী বলছিলেন, যে নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, তার জন্য অবশ্যই 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। ঠিক আছে, এবং এই অ্যাডভার্টাইজমেন্টে ফ্রেশ রিক্রুটমেন্টের কথাই তিনি বলেছেন, অর্থাৎ সবাই এক্সাম দিতে পারবে। আমার তেমনই মনে হলো। এখন অর্ডার কপি আসলে সেটা ভালো করে বোঝা যাবে, এবং তারা কী ক্লিয়ারেন্স নিচ্ছে, এসএসসি কী দিচ্ছে, তারা 31 মে অর্ডার যদি বেরিয়ে যায় তাহলে তখন আমরা এমনি জানতে পেরে যাব। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো যারা নতুন ফ্রেশ, আমার মনে হয় যে তোমরা এক্সাম দিতে পারবে, তাই অবশ্যই পড়াশোনা তো করছোই, একটু এবার মন দিয়ে করো। আমার বিশ্বাস যে এটা 31 ডিসেম্বর পর্যন্ত যদি সব কিছু ঠিক থাকে তো 31 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যেতেও পারে। প্রথমত পরীক্ষা হবে, ধরো গ্রুপ সি গ্রুপ ডি প্রথম পরীক্ষা হবে। ঠিক আছে, তারপরে হবে তোমার 9, 10 এবং 11, 12 তারপরে। ঠিক আছে, এবার দেখো, আমি এর পূর্বে তোমাদের একটা ভিডিও বলেছিলাম যে এটা প্রসেসটা কতটা জটিল, সে বিষয়ে আমি তোমাদেরকে বলেছিলাম এর পূর্বে একটা ভিডিওতে। তোমরা যদি চ্যানেলে আগে থেকে জেনে থাকো তাহলে জানতে পারবে যে আমার কত সংখ্যক পরীক্ষা দিতে পারে, পরীক্ষার্থী হতে পারে, এবং এই প্রসেসটা কমপ্লিট করতে কতটা একটা সময় লাগতে পারে, সে বিষয়ে একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছিলাম। তো যেহেতু ধরো সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, এখন দেখা যাক তার মধ্যে কমপ্লিট করতে পারছে কিনা, আমরা সবাই দেখব। ঠিক আছে, এবার তার আগে এই যে যোগ্য অধিকার মঞ্চ যারা আছে আর কি, তারা কতটা কী করছে, অর্থাৎ রিভিউ পিটিশনে কী করতে পারছে কিনা, রিভিউ পিটিশনে কিছু হচ্ছে কিনা, তারপরে কিউরিটি পিটিশন আছে, কিংবা তারপরে সাংবিধানিক বেঞ্চ। তো এই সমস্ত বিষয়গুলো একটা দেখার বিষয় আছে। তো আমার বিশ্বাস যদি ধরো অ্যাডভার্টাইজমেন্ট নতুন বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে আর এই আন্দোলন আর জবর হবে। ঠিক আছে, তখন সবাই অনেকেই ম্যাক্সিমাম 30% তো অবশ্যই পড়তে শুরু করে দিবে, তাহলে অতএব তোমার এই আন্দোলন অনেকটাই স্থমিত হয়ে যাবে। তো পরীক্ষা হবে, এটা ধরে রাখো। এখন দেখা যাক কী হচ্ছে, 31 মের মধ্যে কী হচ্ছে, আমাদের নজর থাকবে। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।